পুজো চলে আসলো মানে শপিং আর শপিং, সবার মাথায় একটাই চিন্তা যে কবে শপিং করব, কবে শপিং করব। যাই হোক, আমাদের এখানে নতুন একটা শোরুম ওপেন হয়েছে, যেটা ছিল কসমো বাজার। এর আগে কিন্তু গঙ্গারামপুরে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, যেখানে আমরা শপিং করতে গেছিলাম দিল্লি থেকে আসার পর। আর এই কসমো বাজারটা নতুন ওপেনিং হয়েছে আমাদের প্রিয় বুনিয়াদপুর শহরে। আমাদের বাড়ি থেকে হাইস্ট বাইকে গেলে 5 থেকে 6 মিনিট লাগে। তো এখানে গিয়ে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখছিলাম। নতুন উদ্বোধন হয়েছে কালকে, আর আমি তার পরের দিন গেছিলাম। এটা দেখে এত ভিড় ছিল, বাপরে বাপ। আগের দিন তো আরও ভিড় ছিল যেদিন উদ্বোধন হয়, কিন্তু আমি সেকেন্ড ডেতে এসেছিলাম, তাও প্রচুর পরিমাণে ভিড় ছিল। আর এখানে এসে নতুন নতুন কালেকশনগুলো দেখছিলাম। প্রথমে গেছিলাম ব্যাগের কালেকশনে, তারপর দেরি না করে চলে এসেছিলাম শাড়ি কালেকশনে, যে শাড়ি কী ধরনের পাওয়া যায়। তো এখানে দেখলাম অনেক ধরনের, অনেক ভ্যারাইটির শাড়ি পাওয়া যায়। এখানে সিল্ক থেকে শুরু করে সব ধরনেরই আছে। তো আমি প্রথমে ভাবছিলাম যে নিব, পুজোর শপিংটা এখান থেকেই করে নিয়ে যাই, কিন্তু ভাবলাম যে ফ্যামিলি ছাড়া এসেছি, আমি আর রাত এসেছি, কারো কাছে জিজ্ঞাসাও করিনি যে কে কার জন্য কি কিনবো বাড়িতে। তো ভাবলাম থাক, আজকে আর কিছু কিনবো না, আজকে দেখে যাই যে কীরকম ধরনের, কীরকম প্রাইস সব কিছু পাওয়া যায়। কিন্তু যদি পছন্দ হতো তাহলে একটা দুটো অবশ্যই নিতাম। আর যেটা পছন্দ হয়েছিল সেটা ছিল অনেক দামি, সেটা বললাম যে এখন আর নেবো না, পুজো আসুক তখনই নেব। আর এই শাড়িটা ছিল কিন্তু বেশ সুন্দর একটা শাড়ি, পিওর রেড না, একটা রানি কালারের ভাব ছিল। তো বেশ সুন্দর লাগছিল দেখতে। আর ছিল এই দুটো প্রিন্টগুলো এত সুন্দর ছিল, কালারটা যেমন তেমন হলো, প্রিন্টটা কিন্তু দারুণ ছিল। তো আমি ভাবলাম যে প্রথমে নিয়ে নিই। আর এটা ছিল বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। তারপর শাড়ি থেকে চলে আসি, এদিকে একটা কুর্তি পছন্দ হয়েছিল, বেশ সুন্দর ছিল কালারটা, কিন্তু প্রাইসটা একটু বেশিই ছিল এই কুর্তি হিসাবে, সেই জন্য আর নেওয়া হলো না। আর অ্যাকচুয়ালিতে আমার মন ছিল না যে আমি কিছু নেব, কেন জানি না সেদিন কিছু কেনার ইচ্ছে হচ্ছিল না। আমার মনে হয় একমাত্র আমিই ছিলাম যে ওখানে গিয়ে আমার কিছু কেনার মুড হচ্ছিল না, কিন্তু তাছাড়া এক একজনের শপিং করার অবস্থা দেখলে মাথায় খারাপ, একদম শাড়ি টাড়ি নিয়ে নিচে বসে গেছে। যে তারপরে আমি ভাবলাম যে একমাত্র আমিই ছিলাম যে আমি কিছু কিনলাম না। এই পুরো শপিং মলটা ঘুরে আমি বুঝতে পারলাম যে এই শপিং মলের সবথেকে ট্রেন্ডে চলছে শাড়ি। আর শাড়িও অনেক ধরনের, অনেক ভ্যারাইটির শাড়ি আছে, ছেলেদের কালেকশন আছে, বাচ্চাদেরও কালেকশন আছে, তবে বেস্ট ছিল শাড়ি কালেকশনগুলো। তো রাজের এখানে একটা শার্ট পছন্দর মতো হয়েছিল, কিন্তু আবার কিনলো না, যে বললো না এটা নিব না। তো আমি ভাবলাম থাক, আজকে নিতেই হবে না, আমারও মুড নেই, তোমারও মুড নেই, পরে এসে পুজোর শপিং করে যাব। তো এই ছিল আমাদের প্রিয় শহরে ঝা চকচকে একটা শপিং মল। এর আগে কিন্তু আমাদের শহরে একটা শপিং মলও ছিল না, এটা ছিল ফার্স্ট টাইম, তাই জনগণের এত ক্রেজ বেশি ছিল। তারপর সোজা চলে আসলাম নিচে, কারণ শপিং তো কিছু করলামই না, জাস্ট ঘুরতে গেছিলাম। আর ওখানে গিয়ে কিছু খাওয়া দাওয়া করলাম, তারপর চলে আসি বাড়ির দিকে। এটা ছিল আমাদের যে লোকেশন, একদম বুনিয়াদপুর বাস স্ট্যান্ডের মধ্যে এই কসমো বাজারটা। আর কোনোদিন ভাবতেও পারিনি যে এই শহরে কোনোদিন শপিং মলে হতে পারে। তারপর আমরা গেছিলাম খেলা দেখতে, ওটার পাশেই আবার হচ্ছে ছোট্ট একটা মাঠে খেলা হচ্ছিল। আমি আর রাজ খেলা দেখতে গেছিলাম, আর সেখানে খেয়েছিলাম হচ্ছে মোমোজ। আর এই প্রথম রাজ আমাকে পাবলিক জায়গাতে কিছু খাইয়ে দিচ্ছে, তাছাড়া ওর দ্বারা সম্ভব না আমাকে কিছু খাওয়ানো, কেন জানি না হঠাৎ করে সেদিন আবার খাইয়ে দিচ্ছিল। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য ব্লগে, টাটা।